السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে রাসূলের হাদিসের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে ক্লাসে ক্বালার রাসূল এর ব্যাখ্যা হয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে বোঝার চেষ্টা করি, ফলে আমরা সকলেই তার কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা এই শরীয়তকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে বুঝতে পেরেছি। তাই আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা সকলেই জানেন যে আমরা ধারাবাহিকভাবে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর যে আরবাঈন আন-নওয়াবী বই রয়েছে, যে বইয়ে উনি 40টি হাদিস একত্রিত করেছেন, আর সেই 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়ের উপরে রয়েছে। ফলে সেই হাদিস সম্পর্কে জানা, ব্যাখ্যা সহ আমাদের জন্য খুবই জরুরি এবং উপকারী। আজকে ইনশাআল্লাহ সেই ধারাবাহিক ক্লাসের মধ্যে আজকের ক্লাসে আমরা 14 নম্বর হাদিস পড়ব ইনশাআল্লাহ। 14 নম্বর হাদিস হচ্ছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة رواه البخاري ومسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাত, যে কোনো মুসলিমের রক্ত হালাল নয়, কিন্তু 3টি বিষয়ের মধ্যে কোনো একটি কারণে, তিন প্রকার লোকের মধ্যে কোনো এক প্রকার লোক যদি পাওয়া যায় কিংবা কোনো এক কারণ পাওয়া যায়, তাহলে তাকে তার রক্ত হালাল, অর্থাৎ তাকে হত্যা করা যাবে। বুঝতে পারলেন? আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচার, যে বিবাহিত হবে আর ব্যভিচার করবে, প্রমাণিত হলে তাকে কি করা হবে? হত্যা করা হবে। বুঝতে পারলেন? ওয়ান নাফসু বিন নাফস, আর জানের বদলে জান, কেউ যদি কাউকে হত্যা করে অকারণে, তাহলে তাকেও পরিবর্তে হত্যা করা হবে। ওয়াত্তারিকু লিদীনিহি আল মুফারিক লিল জামাআ, আর যে নিজের দ্বীনকে পরিত্যাগ করবে, ইসলামকে পরিত্যাগ করবে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জামাত বলতে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তো একেও মুরতাদ হিসাবে কি করা হবে? হত্যা করা হবে। এই 3 প্রকারের লোক ছাড়া অন্য কাউকে হত্যা করা যাবে না। তো এই হাদিস থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে হত্যা কেবলমাত্র শরীয়ত অনুযায়ী 3 প্রকারের লোককে করা যায়। সেটা হচ্ছে এক, বিবাহিত ব্যভিচার করবে, ব্যভিচারী, আর দ্বিতীয় হচ্ছে যে অকারণে অন্য কাউকে হত্যা করবে, তৃতীয় হচ্ছে যে নিজের দ্বীনকে ছেড়ে অন্য দ্বীনে চলে যাবে, মুরতাদ হয়ে যাবে তাকে। তো এখানে
এই হাদিসের রাবি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রখ্যাত একজন সাহাবী, আপনারা সকলে এর পূর্বে ইনার পরিচয় শুনেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ইনি বর্ণনাকারী, তিনি বলেন যে লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন, কোনো মুসলিমের রক্ত হালাল নয়, মানে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। এখানে বলতে ইমরুন শব্দ হচ্ছে মানুষ, তাই না? যে কোনো মুসলিমকে হত্যা করা যাবে না, তার মানে এটা কি যে কোনো মহিলাকে হত্যা করা যাবে না? মানে এখানে এটা আরবি ভাষায় প্রায় কোরআনেও সম্বোধন পুরুষদেরকে করা হয়েছে, কিন্তু পুরুষ বলে সেটা পুরুষ স্ত্রী সকলকেই ধরা হয়েছে কিংবা সেই অর্থ নেওয়া হয়েছে। আর এই রক্তের ব্যাপারে কাউকে হত্যা করা যাবে না, এই বিষয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন, যে তোমাদের রক্ত, তোমাদের সম্পত্তি, মাল এবং তোমাদের ইজ্জত সম্মান এগুলো তোমাদের উপরে হারাম করা হয়েছে। অর্থাৎ কেউ ইচ্ছা করলে যে কাউকে হত্যা করে দিবে এর অনুমতি দেওয়া হয়নি, কেউ ইচ্ছা করলে কারো মাল ধন সম্পত্তি ছিনিয়ে নেবে এর অনুমতি দেওয়া হয়নি। অনুরূপভাবে কারো সম্মান হানি করবে, কারো সম্মান এমন কথা বলবে কিংবা এমন কাজ করবে যে কারো সম্মানে ব্যাঘাত ঘটবে, এটার অনুমতি দেওয়া হয়নি, এটা হারাম। এটা কি হারাম। তো এখানে 3 প্রকারের লোককে হত্যা করা যাবে, তার মধ্যে এক প্রকার হচ্ছে আস-সাইয়্যিব আজ-জানি, যে সাইয়্যিব হবে এবং ব্যভিচার হবে। আর তার পূর্বে আল্লাহ নবী কি বলেছেন, ইল্লা বিহিদা সালাত, 3 প্রকার ব্যক্তির মধ্যে কোনো এক প্রকার পাওয়া গেলে, কোনো একটা কারণ পাওয়া গেলে তাকে হত্যা করা যাবে। বিহিদা সালাত বলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে 3টেই কারণ একত্রিত হওয়া জরুরি নয়। যদি কেউ একটা এর মধ্যে করে, কেউ ব্যভিচার করে আর বিবাহিত হয়, তাহলে তাকে হত্যা করা হবে, তাকে কি করা হবে? হত্যা করা হবে। তো এখানে যেটা বিষয় যে সাইয়্যিব কাকে বলে, সাইয়্যিব একটা আরবি শব্দ। সাইয়্যিব বলা হয়, সাইয়্যিব যেমন বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ভাবে এটার সংজ্ঞা দিয়েছেন। তো সাইয়্যিবের সংজ্ঞা অনেকে এইভাবে দিয়েছেন যে সাইয়্যিব যে সঠিকভাবে নেকাহ, যার সঠিকভাবে নেকাহ হয়েছে, বিবাহ হয়েছে এবং নিকাহ বিবাহ করে স্ত্রীর সাথে কি করেছে, মেলামেশা করেছে, জিমা করেছে, তাকে সাইয়্যিব বলা হয়। বুঝতে পারলেন? যদি একবারও জিমা করে থাকে, শর্ত হচ্ছে একবারও করবে, জিমা করবে মানে মেলামেশা করবে স্ত্রীর সাথে, সে সাইয়্যিব হবে। এবার কেউ যদি বিবাহ করলো কিন্তু বিবাহ করার পরে জিমা হয়নি, তার আগে তালাক হয়ে গেছে কিংবা স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে সে সাইয়্যিব হবে না। তার পরিবর্তে আরেকটি শব্দ আছে যে বাকির হবে, বিক্র হবে। কি হবে? বিক্র হবে, মানে অবিবাহিত। বুঝলেন? এখানে বিবাহিত বলতে শুধু এটা নয় যে বিবাহিত যারা করেছে তারা না, বিবাহিত বিবাহ করবে প্লাস সে স্ত্রীর সাথে সঙ্গম করে থাকবে, স্ত্রীর সাথে মেলামেশা করে থাকবে, যদিও একবার হয়। আর যদি এটা না হয়ে থাকে তাহলে তাকে সাইয়্যিব বলা হবে না, বরং তার বিপরীত যেটা, সে বিক্রি থাকবে। কি থাকবে? বিক্র, মানে অবিবাহিত যারা, যেটাকে আমরা বাংলায় অর্থ করি। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। আর জানি, জানি ব্যভিচার করা। জেনা কাকে বলা হয়? জেনা বলা হয় যে কোনো ব্যক্তি হারাম লজ্জা স্থানে যখন জেমা করে, সঙ্গম করে কোনো পুরুষ কোনো মেয়ের সাথে, যে মেয়ে তার জন্য হালাল নয়, তো এটাকেই ব্যভিচার বলা হয়। এটাকে কি বলা হয়? ব্যভিচার, জেনা বলা হয়। বুঝতে পারলেন? আর সাইয়্যিব কাকে বলা হয় এটা আপনারা জানলেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে তারপরে এর আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানা উচিত কিংবা আমাদের সকলকে জানা উচিত যে ইসলামে হত্যার
অনেক নিন্দা করা হয়েছে আর কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা এই জন্য জানা দরকার, যেহেতু এই হাদিসের প্রথম বাক্যই হচ্ছে যে 3টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ পাওয়া গেলে তাকে হত্যা করা যাবে, বৈধ, তার রক্ত হালাল, তার রক্ত কি হালাল। তো তার মানে এই কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। আর হত্যা থেকে আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন, আর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে সতর্ক করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন যে সূরা নিসা 93 নম্বর আয়াত, যে ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াতটি আমাদেরকে স্মরণে রাখা উচিত। যদি আমরা এই আয়াতকে অনুধাবন করতে পারি, কখনো আমরা অন্য কাউকে হত্যা করার প্রতি আগ্রহী হতে পারবো না। যদি আমরা জাহান্নামকে সত্যিকারে ভয় করি, জাহান্নামের উপরে সত্যিকারে ঈমান রাখি, তো আমরা কখনো হৃদয়ে এই চাহিদা আসতেই পারে না যে আমরা অন্য কাউকে হত্যা করব অকারণে। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা কি বলেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে স্ব-ইচ্ছায় হত্যা করবে তার প্রতিদান দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিদান, তার শাস্তি বলতে গিয়ে বলেন যে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। প্রথম কি? চিরস্থায়ী জাহান্নামু খালিদান ফিহা, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। প্রথম হলো শুধু এটাই বলে আল্লাহ তাআলা যথেষ্ট করেনি, বরং তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, আল্লাহর গজব হবে তার উপরে। দ্বিতীয় হলো ওয়া লা'নাহু, এবং আল্লাহ তাআলার অভিশাপ হবে তারপর তার উপরে, অর্থাৎ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। 4 নম্বর হচ্ছে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য এক বড় আযাব, মহা আযাব প্রস্তুত করেছেন। তাহলে কত এটা জঘন্য অপরাধ, বড় অপরাধ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক অপরাধের শাস্তি বর্ণনা করতে গিয়ে একটি নয়, দুটি নয়, চারটি শাস্তি বর্ণনা করেন। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে বিষয়টি কিরকম কি। বুঝতে পারলেন? তো এই জন্য আমাদেরকে ভয় করা উচিত। বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মুসলিম সমাজ এমন হয়ে গেছে, পুরো জেহালাতে পরিপূর্ণ, একটু কিছু সমস্যা হয় এক অপরকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়, এমনকি সুযোগ পেলেই হত্যা করে দিবে। আর উভয় দল এরকম হয়। এতে যদি তারা এই আয়াতগুলো তাদের মনে থাকতো, কিংবা জাহান্নামকে স্মরণ করতো, এগুলো করতো, সামান্য দুনিয়াতে চলতে গিয়ে কিছু হতেই পারে, সমস্যা হতে পারে, মাজলুম হতেই পারে, তার জন্য তাকে কি হত্যা করতে হবে? তাহলে মালিক ইয়াউমিদ্দিন এর মানে কি? আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, সেদিন বিচার করবে। তার এর অর্থ কি? আমরা যদি দুনিয়াতেই তার বদলালি, আমার শক্তি আছে বলে আমার উপরে জুলুম করেছে, তাকে আমি হত্যা করব, তাকে আমি মারবো, তাহলে আমি কোন দিক দিয়ে মালিক ইয়াউমিদ্দিন এর উপরে বিশ্বাস রাখলাম? কোন দিক দিয়ে আমরা মানলাম যে আল্লাহ তাআলা সত্যিকারে কিয়ামত দিবসের মালিক, যেদিন বিচার তারই হবে, কারো রাজত্ব চলবে না, কারো দাপট চলবে না, কারো শক্তি চলবে না, সেখানে কারো মধ্যে কোনো পার্থক্য থাকবে না? এটা কোন দিক দিয়ে মানলাম? বাস্তবে আমরা আমলের দিক দিয়ে তখন প্রমাণ করি যে আসলে আমরা তার প্রতি বিশ্বাস রাখি না। রাখলে এটা কেন করতাম? সেদিন তো আল্লাহ তাআলা বিচার করবে। আজকে আমার শক্তি আছে বলে না আমি বদলা নেব। তো বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে, অনেক সময় আমরা করি না বুঝার কারণে। তাহলে হত্যা করা একদম নিষেধ। আর হাদিসও বিভিন্ন ভাবে নিষেধ করা হয়েছে যে কোনো একে হত্যা করা যাবে না। বুঝতে পারলেন? এখানে বিষয়টি হচ্ছে যে মুসলিমকে হত্যা করা যাবে না, মুসলিমের রক্ত হালাল নয়, 3টি কারণ ছাড়া, 3 প্রকারের লোক ছাড়া। তো কাকে হত্যা করা যাবে? মানে মুসলিমকে হত্যা করা যাবে 3টি কারণে, বাকি অন্য কোনো কারণে হত্যা করা যাবে না। তার মানে কাফেরকে কি হত্যা করা যাবে? লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাত। এর বিপরীত অর্থ কি হবে? যে মুসলিমকে 3টি কারণের মধ্যে কোনো একটি কারণ পাওয়া গেলে তাকে হত্যা করা যাবে। আর তার বিপরীত অর্থ কি? যে কাফেরকে হত্যা করা যাবে। কিন্তু আসলে এটা অর্থ নয়। এই জন্য কাফের 2 প্রকার। কাফের কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কাফের হারবি, কাফের হারবি।
এমন কাফের যারা মুসলিমদের সাথে যুদ্ধ করে, যারা মুসলিমদের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকে, যারা মুসলিমদেরকে হত্যা করার জন্য প্রস্তুত থাকে, যারা মুসলিমদের ক্ষতি করে, ক্ষতি সাধনা করে, ক্ষতি করার প্রচেষ্টা করে, ষড়যন্ত্র করে, তাদেরকে কাফের হারবি বলা হয়। কি বলা হয়? কাফির হারবি বলা হয়। আর আরেকটা হচ্ছে কাফির গায়ের হারবি, কাফির গায়ের হারবি। তো যারা কাফির হারবি, যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে, মুসলিমদের ক্ষতি করে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের সাথে কেতাল করা যাবে, তাদেরকে হত্যা করা যাবে। যদি ওই রকম কোথাও মুসলিম রাষ্ট্র হয় আর সেখানে যদি কোনো কাফের তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তো অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিবে, তাকে হত্যা করতে পারে। বুঝলেন? যদি কাফের হারবি হয়। আর যদি কাফের হারবি না হয়, তাহলে তাদের মধ্যে 3 প্রকার আছে। কয় প্রকার? 3 প্রকার। কাফের হারবি নয়, মানে যোদ্ধা কাফের নয়, কাফের কিন্তু সে চায় না যে মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদের ক্ষতি করতে চায় না। 3 প্রকার রয়েছে। আর তার মধ্যে একটা রয়েছে মুআহিদ। মুআহিদ, মুআহিদ মানে কি? যার সাথে চুক্তি হয়েছে, যার সাথে কি হয়েছে? চুক্তি হয়েছে, যে মানে কোনো বিষয়ে চুক্তি হয়েছে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশের মাঝে চুক্তি হয়েছিল কি হয়নি? সুলহ হুদাইবিয়া, যেমন প্রসিদ্ধ ঘটনা, এটা মশহুর ঘটনা। তো এদেরকে হত্যা করা যাবে না, এদেরকে হত্যা করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিহাতাল জান্নাহ, যে ব্যক্তি মুআহাদ ব্যক্তিকে হত্যা করবে, যার সাথে চুক্তি হয়েছে, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে এই জন্য। আর এই মুআহাদের মধ্যে আরো 2 প্রকার চলে আসবে। আরেকটি প্রকার হচ্ছে মুস্তাআমিন। কি? মুস্তাআমিন। মুস্তাআমিন কাকে বলে? একটা হচ্ছে মুআহাদ আর একটা হচ্ছে মুস্তাআমিন। মুস্তাআমিন বলা হয় যে দারু হারব থেকে আসবে, অর্থাৎ কাফিরের জায়গা থেকে আসবে, আর সে মুসলিম কান্ট্রিতে আসবে কারো নিরাপত্তা নিয়ে। কারো কি নিয়ে? নিরাপত্তা। কেউ তাকে আমান দিয়ে থাকবে। কি দিয়ে থাকবে? আমান দিয়ে থাকবে। তো তাকে হত্যা করা জায়েজ নয়, তাকে হত্যা করা জায়েজ নয়, কারণ কেউ তাকে আমান দিয়েছে। বুঝতে পারলেন? তো একে হত্যা করা যাবে না। আর আরেকটি প্রকার হচ্ছে জিম্মি। জিম্মি কাকে বলা হয়? যে ট্যাক্স দিয়ে, কর দিয়ে কোনো দেশে থাকে কিংবা মুসলিম রাষ্ট্রতে থাকে, আর সে দেশের আইন যেটা আছে সেটাকে মেনে চলে, এক কথায় সেটাকে স্বীকৃতি দেয় এবং মেনে চলে। আর তার প্রতি এটাও, মানে যে রাষ্ট্রে থাকবে তারা স্বীকৃতি দেয় সে নিজের দিনের উপরে থাকতে পারে, তার সাথে এরকম চুক্তি হয়ে যায়, মানে এরকম কর দিয়ে থাকে। তো এরকম ব্যক্তিকে হত্যা করা যাবে। যেমন সৌদি আরব বলেন কিংবা আরো যে কোনো মুসলিম কান্ট্রি আছে, সেখানে অনেক অমুসলিম আছে কি নেই? আছে। তো তাদেরকে কি হত্যা করতে পারবে না? এটা শরীয়ত বিরোধী হবে, এটা শরীয়ত বিরোধী হবে। তো এদেরকে হত্যা করা যাবে না। আর ধরেন যে এর মধ্যে আর যারা হারবি নয়, আম ভাবে যারা মুসলিমদের ক্ষতি করে না, নিজের ধর্মের উপরে আছে, সেটা মুসলিম রাষ্ট্র নয়, নিজের ধর্মের উপরে আছে, নিজের ধর্মকে পালন করে, তাদেরকেও এরকম ভাবে হত্যা করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে বিষয়টি এটা। অনেক সময় হাদিস থেকে বিপরীত অর্থ নেই মানুষ, যে মুসলিমদেরকে 3টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ পাওয়া গেলে হত্যা করা যাবে, হ্যাঁ, তার রক্ত হালাল হবে, তার মানে কাফিরদেরকে কোনো কারণ ছাড়াই মানে হত্যা করা যাবে। এটা ভুল। ইসলাম শান্তি ধর্ম, আর ইসলাম কারো উপরে জুলুম করে না, ইসলাম কারো উপরে জুলুম করে না। তো যারা কাফির হারবি হবে, মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলিমকে হত্যা করার চেষ্টা করবে, ইসলামকে মানে শেষ করার চেষ্টা করবে, তো তাদের বিরুদ্ধে তো যে কোনো মানুষ অ্যাকশন তো নিবে কারো বিরুদ্ধে থাকলে। তো অনুরূপ ভাবে ইসলামের বিরুদ্ধে কিংবা ইসলামকে যারা ফলো করে তাদের বিরুদ্ধে যারা লড়াই করবে, তো তাদের সাথে লড়াই করা জায়েজ। বুঝলেন? তো এই বিষয়টি হচ্ছে এটা। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে সাইয়্যিব, আপনারা বুঝতে পেরেছেন যে নেকাহ করবে সঠিকভাবে এবং জেমা করে থাকবে স্ত্রীর সাথে, তাকে সাইয়্যিব বলা হয়। আর জেনা সেটা বুঝতেন। তো এরকম যদি হয়, বিবাহিত কোনো পুরুষ অথবা স্ত্রী ব্যভিচার করে থাকে, তাহলে তাকে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে, তাকে রাজম করতে হবে। বুঝতে পারলেন?
মানে তার রক্ত তখন হালাল হয়ে যাবে, তার রক্ত কি হবে, হালাল হয়ে যাবে। তো এখানে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তাকে কিভাবে হত্যা করতে হবে, তাকে কিভাবে হত্যা করতে হবে। যেহেতু হাদিসে বিবরণ এসেছে যে হত্যা করতে হবে পাথর দিয়ে, কি দিয়ে, পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে না ছোট পাথর দিয়ে হত্যা করা হবে, না বড় পাথর দিয়ে হত্যা করা হবে, মানে মধ্যম পাথর দিয়ে মারা হবে। কি মধ্যম পাথর দিয়ে, যাতে বড় পাথর দিলে যেমন ধরেন যদি 10 কিলো পাথর দিয়ে একটা মারা যায় একবারে তো মরে যাবে, একবার মরবে কি মরবে না। আর যদি একদম ছোট কঙ্কর দিয়ে মারা হয় ছোট ছোট, তাহলে আবার লং হয়ে যাবে, তো তার উপরে একটু বেশি মানে কষ্টটা বেশি হয়ে যাবে তার উপরে। এই জন্য মধ্যম পাথর। তো এতে কি যেটা উদ্দেশ্য শরীয়তের সেটা পূর্ণ হবে, যে সে কিছুটা শাস্তিও পাবে আর তার যেটা হত্যার উদ্দেশ্য সেটা হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এবার অনেকে প্রশ্ন করতে পারে, দেখেন এই সব বিষয়গুলো ভালো করে বুঝতে হবে, কারণ এই সব বিষয় যখন আসে অনেক শরীয়তের উপরে আপত্তি করে না বুঝার কারণে, কিন্তু বুঝতে গেলে সে ভাববে, গর্বিত হবে যে আমার ইসলামের এই বিধান। আর গর্বিত কেনই হবে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা তো হাকিম, তিনার কোনো বিধান হিকমত থেকে খালি নয়। যে মনে করবে যে এই বিধান দিয়ে আল্লাহ তাআলা জুলুম করেছেন, মানুষের উপরে জুলুম করার একটা পদ্ধতি চলে এসেছে, সে তো ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে অসম্পূর্ণ নয়, তিনি পরিপূর্ণ। তো তিনি যেহেতু পরিপূর্ণ, তিনি হাকিম, তো তিনার বিধান তিনার হুকুম মানে হিকমত ছাড়া হতে পারে না। অবশ্যই সেটা আমাদের জন্য কোনো দিক দিয়ে কল্যাণকর, সেটা আমরা বুঝতে পারি আর না পারি। বুঝতে পারলেন? অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ব্রেন, আমাদের বিবেক সীমিত, সবকিছু বোঝা সম্ভব নয়। কিন্তু এগুলো বিষয় বোঝা যাবে। অনেকেই বলতে পারে যে তাকে হত্যা তো তলোয়ার দ্বারা করতে পারে, হ্যাঁ, যে একবারে তার গর্দনকে উড়িয়ে দিল হয়ে গেল, কিন্তু পাথর দিয়ে কেন হত্যা করতে হবে, তাকে পাথর দিয়ে কেন হত্যা করতে হবে? তো এই বিষয়টি মানে যেহেতু হাদিসে বলা হয়েছে, অন্য হাদিসে আপনারা শুনেছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, যে আল্লাহ তাআলা ইহসানকে লিপিবদ্ধ করেছেন প্রত্যেকটা জিনিসের উপরে। প্রত্যেকটা জিনিসের উপরে কি করেছেন? ইহসানকে লিপিবদ্ধ করেছেন। তো তারপরে আল্লাহ নবী আদেশ দেন যে যখন তোমরা হত্যা করবে তো সুন্দরভাবে হত্যা করবে। কিভাবে? সুন্দরভাবে হত্যা করবে। ফা আহসিনুল কিতলা, সুন্দরভাবে হত্যা করবে। তো এখানে তো সুন্দরভাবে হত্যা করা হয় না, সুন্দরভাবে হচ্ছে কি মানে এই এটা তো মানে সাংঘর্ষিক আমল হয়ে যে মানে এক হাদিস থেকে অন্য হাদিস একটু বিরোধী মনে হচ্ছে, কিন্তু আসলে ইহসান মানে কি এই বিষয়টা জানতে হবে, যে ইহসান কাকে বলে। ইহসান মানে হচ্ছে যে শরীয়ত অনুযায়ী আমল করা। তো ব্যভিচারের ক্ষেত্রে শরীয়তে যেটা তাকে হত্যা করার পদ্ধতি শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে তাকে পাথর দিয়ে, তো এর উপরে আমল করাটাই ইহসান, এর উপরে আমল করাটাই ইহসান। হ্যাঁ, কারণ আল্লাহর চেয়ে বেশি ইহসান কেউ করতে পারে? আল্লাহর চেয়ে বেশি বড় কে ইহসান করবে? তো তারই তো এটা বিধান। তো শরীয়ত অনুযায়ী আমল করাটাই হচ্ছে ইহসান। এখানে কেউ এটা বলতে পারে না যে ইহসান হচ্ছে তাকে তলোয়ার দিয়ে মারা। এবার বিষয়টা হচ্ছে যে তলোয়ার দিয়ে মারা হয় না, পাথর দিয়ে এইভাবে মারা হয় কেন? এটা একটা কারণ। তো ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে বলেছেন যে আসলে যখন ব্যভিচারী যে ব্যভিচার করে সে কিন্তু শুধু লজ্জা স্থান দ্বারা মানে এনজয় করে, উপভোগ করে তা নয়, পুরো শরীর দ্বারা সে উপভোগ করে। একজন ব্যভিচার সে পুরো শরীর দ্বারা এনজয় করে, মানে সে তৃপ্তি লাভ করে। তৃপ্তি মানে সেটা গুনাহ করতে গিয়ে, ওই কাজটা করতে গিয়ে যেটা তৃপ্তি, যৌন ইচ্ছা পূরণ করে, পুরো শরীর দ্বারা সে সেটা দ্বারা উপভোগ করে। বুঝতে পারলেন? তো এখানে উচিত হবে যেহেতু তার পুরো শরীর ব্যবহার হয়েছে, পুরো শরীরকে শাস্তি দেওয়া। তো রাজমের মাধ্যমে কি হয়, তার পুরো শরীর আঘাত পায় আর এইভাবে সে শাস্তি পায়। এই কারণে এটা শাস্তি তার উপযুক্ত শাস্তি। কি উপযুক্ত শাস্তি? বুঝতে পারলেন? তো এটাই স্পষ্ট বিষয়। এবার এখানে যেটা সবচেয়ে বড় প্রশ্ন আসে যে একজন ব্যভিচারের ব্যভিচার কিভাবে প্রমাণিত হবে?
কিভাবে প্রমাণিত হবে? তো এটা দুটো পদ্ধতি আছে। কটি পদ্ধতি? দুটি। একটি পদ্ধতি হচ্ছে যে সে ইকরার করবে, স্বীকার করবে, নিজে নিজে স্বীকার করবে যে আমি জিনা করেছি, আমি এই করেছি, সে স্বীকার করবে, ফলে তাকে রাজম করা হবে। বুঝলেন? কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে স্বীকার করার বিষয়, স্বীকার কতবার করবে বিষয়টি আসছে। কেউ যদি এসে বলে যে আমি ব্যভিচার করেছি, একবার বলে কি তার উপরে যেটা হাদ আছে, শাস্তি আছে, সেটা নাফিজ হবে? না একবার নয়, দুইবার নয়, চারবার তাকে বলতে হবে। যেহেতু আরেকটি যেটা দ্বিতীয় পদ্ধতি আছে যে 4 জন সাক্ষী হবে, যেটা আসছে আলোচনায়। বুঝলেন? তো না, প্রথমটা আগে বলে দিই তাহলে সুবিধা হবে। যে আরেকটি পদ্ধতি হচ্ছে যে 4 জন সাক্ষী থাকবে। কেউ ব্যভিচার করতে গেলে, কেউ যদি ব্যভিচার প্রমাণিত হতে গেলে তার 4 সাক্ষী লাগবে। আর দেখবে সময়ের সাথে মেল খাবে। 4 জন যে সময়ে, একই সময়ে দেখবে 4 জনের কথা একই হবে যে আমি অমুক সময়ে ব্যভিচার করতে দেখেছি। আর এমন ভাবে সেটা দেখবে যেমন বলা হয় যে সুরমা, বুঝেন তো? সুরমা লাগে, সুরমা যাতে রাখা হয় তাকে কি বলে? এই যে সুরমার ডিব্বাতে যে একটা কাঠি থাকে, সেটা যেমন আপনি মানে সুরমার ডিব্বাতে দিতে দেখবেন, ওই রকম ভাবে ব্যভিচার করতে দেখবে। এটা কোনো মানে এই বিষয় না, বুঝার জন্য বলছি। মানে অনেকে বলেছেন যে কুয়োতে যেমন পানি উঠানোর জন্য রশি ব্যবহার হয়, তো রশি ডুবেতে গেলে দেখে, ওই রকম ভাবে ব্যভিচার করতে গিয়ে পুরুষের লজ্জা স্থান, স্ত্রীর লজ্জা স্থানে প্রবেশ করতে দেখতে হবে। এইরকম ভাবে যখন 4 জন দেখবে একই সময়ে, তাহলে এটা সাব্যস্ত হবে। এজন্য এটা খুব কঠিন, এরকম ভাবে ঘটা খুব কঠিন। এজন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা এখন পর্যন্ত এরকম ঘটেনি, যে 4 জন এইভাবে সাক্ষী দেখবে, এখন পর্যন্ত ঘটেনি। আল্লাহ নবীর জামানায় যতগুলো হাদ কায়েম হয়েছে, নিজে এসে স্বীকার করেছে, নিজে এসে কি স্বীকার করেছে। তো এটা খুব কঠিন। এবার বলবেন যে ভিডিওতে কেউ যদি ভিডিও করে নেয়, তাহলে না, এটাও গ্রহণযোগ্য না, কারণ সেটা এডিট হতে পারে, যেটা এটা ওই রকম। আর দেখেন শরীয়তের হিকমত, দেখেন যে এত কঠোর শাস্তি, একটা মানুষের জানের মূল্য আছে, যার জন্য এত কঠোর মানে নিয়ম, মানে একটা পদ্ধতি কিংবা একটা নীতিমালা শরীয়তে দিয়েছে যে 4 জন সাক্ষী একদম ওই সময় দেখবে, এটা মানে তাদেরকে করতে দেখবে। বুঝতে পারলেন? এই জন্য এটা কঠিন, মানে এরকম ভাবে এখন পর্যন্ত হয়নি। এই হচ্ছে বিষয়। তারপরে আপনার আরেকটি বিষয়, এটা তো প্রথম কারণ হলো। দ্বিতীয় পদ্ধতি যেটা দ্বিতীয় পদ্ধতি দ্বারা এটা প্রমাণিত হবে, সেটা হচ্ছে ইকরার করে। কি করে? ইকরার করে, স্বীকার করে। এখানে প্রশ্ন জাগছে, দেখেন প্রথম পদ্ধতিতে আপনারা বুঝে নেবেন, যদি 3 জন সাক্ষী হয় আর একজন না থাকে, 4 জন আছে কিন্তু 3 জনের কথা এক হচ্ছে আর একজনের কথা ভিন্ন হচ্ছে, গ্রহণযোগ্য হবে? হবে না। একটু এদিক ওদিক হয়ে গেলে একই সময়ে সব কথা বরাবর হতে হবে। বুঝতে পারলেন? তাহলে হবে এটা। তো দ্বিতীয় যেটা পদ্ধতি বলছিলাম, সেটা হচ্ছে যে স্বীকার করে। এবার প্রশ্নটা জাগছে যে একবার স্বীকার করলে কি হাদ কায়েম হবে, না 4টা যেমন সাক্ষী লাগবে, যেটা প্রথম পদ্ধতি বলা হলো, এখানেও সেরকম তাকে 4 বার স্বীকার করতে হবে। বিষয়টা কি? ওলামায়ে কেরাম আসলে দুটোই মত দিয়েছেন, কারণ দুই দিক দিয়ে হাদিস রয়েছে। একজন সাহাবী, এতে দ্বিমত আছে, কারণ 2 রকম হাদিস এসেছে। মাইজ বিন মালিক, তার ঘটনা আপনারা হয়তো শুনেছেন পূর্বে, আর নাও শুনে থাকতে পারেন, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন। আসার পরে তিনি বলেন যে সে জিনা করেছে। কি করেছে? ব্যভিচার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে এলেন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে এলেন। আবার তিনি একই কথা বলেন যে আমি জিনা করেছি। সেই সাহাবী তিনি বললেন যে জিনা করেছে, ইন্নাহু জানা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে এলেন। আল্লাহ নবী দেখেন, হিকমা দেখেন, আল্লাহ নবী চাইছেন যে তুমি যদি জিনা করে থাকো তো চুপ থাকো, তওবা করে নাও, ঝামেলা শেষ, বলার কি দরকার? আল্লাহ নবী এড়িয়ে যাচ্ছেন সেটাকে।
আবার সেই ব্যক্তি বললেন এইভাবে চারবার বললেন। কবার? চারবার। তখন আল্লাহ নবী তারপরও এটাতে যথেষ্ট করলেন না, বলেন যে আবিকা জুনুন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়েছে? তোমার ভারসাম্যহীন, তুমি কি ভারসাম্যহীন হয়ে গেছো? তো সে বলল, না, আমি বিবেক সম্পন্ন আছি, আমার ব্রেন কাজ করছে, আমি পাগল নয়, কিংবা আমার ব্রেন কাজ করছে। তখন অন্য সাহাবীদেরকে আল্লাহ নবী বলেন যে দেখো তো, সে মদ্যপান করেনি, এরকম বিষয় তো নাই। তো তাকে সঙ্গে দেখা হয়, তারা বলল যে না, এরকম কিছু নেই। তখন আল্লাহ নবী আদেশ করেন এবং তাকে রাজম করা হয়। তো এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দূরদর্শিতা ফুটে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরদর্শিতা দেখেন যে আল্লাহ নবী কিভাবে প্রথম কথাতেই তিনি একদম সচেতন হয়ে সেটা শুনে মানে করতেন, যেহেতু শরীয়তে হুকুম আছে কেউ ব্যভিচার করলে তাকে করতে হবে, কিন্তু আল্লাহ নবী দেখেন প্রথমবার এড়িয়ে গেলেন, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, চারবার যেহেতু পূর্ণ হয়ে গেল আর এটা সাব্যস্ত হয়ে গেল, তখন আর কোনো ছাড় নেই। তখন আল্লাহ নবী পুরোপুরি যখন এটা প্রমাণিত হয়ে গেল যে সে নেশাযুক্ত কিছু পান করেনি আর সে তার ব্রেন অবস্থা ঠিক আছে, তখন আল্লাহ নবী কি করলেন? হুকুম দিলেন যে তাকে রাজম করে, তাকে রাজম করা হয়। তো এই হাদিস থেকে কি প্রমাণ হচ্ছে? চারবার স্বীকার করতে হবে। কিন্তু যারা বলেন যে না, একবার স্বীকার করলে এটা যথেষ্ট, একবার স্বীকার করলে, একবার যদি মেনে নেই যে কেউ বলে না আমি ব্যভিচার করেছি, তাহলে এটা যথেষ্ট। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে একজন মহিলা, তিনি কার সাথে ব্যভিচার করে, মানে কারোর সাথে ব্যভিচার করে সে আসে আর বলে যে আমি ব্যভিচার করেছি, আর মানে হামেলা ও গর্ভবতী। আরেকটি হাদিস আছে যে সেখানে বলে যে হামেলা ছিল, মানে গর্ভবতী ছিল। তো এই ঘটনাটি মানে মাশহুর, যে একটা মহিলা ব্যভিচার করে, মানে যে আমেল কাজ করে তার সাথে, বুঝলেন, তার স্বামীর নিকটে যে কাজ করে তার সাথে সে ব্যভিচার করে। তো এই ঘটনাটি একদম সবাই জেনে গেছিল, বুঝলেন। তো যখন সে মহিলা এরকম, মানে তাকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ নবী, লম্বা হাদিস আছে, আমি বেশি মানে সংক্ষিপ্ত ভাবে বলছি, আল্লাহ নবী কোনো সাহাবীকে পাঠান, তাকে জিজ্ঞাসা করো সে কি এরকম কাজ করেছে। তো সে স্বীকার করে, একবারই জিজ্ঞাসা করা হয়েছে, সে স্বীকার করেছিল, তাকে তারপরে রজম করা হয়েছিল। তো আল্লাহ নবী সেখানে এটা বললেন না যে তুমি চারবার তাকে জিজ্ঞাসা করবে, চারবার জিজ্ঞাসা করবে, বরং একবার জিজ্ঞাসা করা হয়েছে, সে স্বীকার করেছে, তখন তাকে রজম করার আল্লাহ নবী আদেশ দিয়েছেন। তো এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে একবার যদি স্বীকার করে না কেউ বলে যে আমি ব্যভিচার করেছি, তাহলে তাকে রজম করা হবে। এবার দুটি হাদিসের মধ্যে অনেকেই বলেছেন যে দুটি হাদিসকে সামঞ্জস্য দিতে গিয়ে অনেকে বলেছেন যে আসলে যে হাদিসে আছে একবার স্বীকার করার পরে তাকে রজম করা হলো, তো সেই হাদিসে এটা আসলে প্রসিদ্ধ ঘটনা ছিল, সকলেই মানে জেনে গিয়েছিল। তো এখানে চারবার সাক্ষী মানে বলার প্রয়োজন ছিল না, ফলে একবার স্বীকার করেছে, তাতে রজম করা হয়েছে। তো এইরকম যদি ঘটনা হয় যেটা প্রসিদ্ধ, লোকের কাছে সব লোক জানতে পারে, তো সেখানে চারবার তাকে জিজ্ঞাসা করা, চারবার স্বীকারোক্তির প্রয়োজন নেই, যদি এরকম প্রসিদ্ধ ঘটনা হয়। অনেকেই এটা বলেছেন, বুঝতে পারলেন। তবে সঠিক মত হচ্ছে এটাই যে চারবার মত মানে স্বীকারোক্তি নেওয়া এটা শর্ত নয়। আসল যদি কেউ একবার স্বীকার করে নেই, কারণ এটা সহজে কেউ স্বীকার করবে? সে তো জানছে যে আমি যদি অবিবাহিত হই না বিবাহিত হই, তাহলে আমাকে হত্যা করা হবে, আমার জান যাবে, বিশাল কষ্টের ব্যাপার এটা। হ্যাঁ, তারপরও এটা বলা মানে কি, সে আসলে নিজেকে মুক্ত করতে চাইছে, এই জন্য। যেমন সে সাহাবের ক্ষেত্রে ঘটেছে মা ইসমাইল মালিক। তো একবারই যথেষ্ট। যদি সেখানে কোনো শুভা সংশয় থাকে, যে কাজী থাকবে, যে ফয়সলা করবে, যে হুকুম নাফিজ করবে, সে যদি কোনো কারিনা, কোনো এরকম লক্ষণ পায় যে না এখানে কোনো কিন্তু ব্যাপার আছে, তো সেই জায়গায় সে খতিয়ে বিষয়টিকে দেখবে কিংবা আরো স্বীকারোক্তি দিবে। আর যদি এরকম বিষয় না থাকে, তাহলে একবার স্বীকারোক্তি এলেই যথেষ্ট, বুঝতে পারলেন।
তারপরে এখানে আরো বিষয় আসছে যেটা সমাজে কি এটার সাথে কি যারা লুতি কর্ম করে, লুতি কর্ম মানে বুঝতে পারলেন, কওমে লুতের লুতি কর্ম, এটা বলা থেকে বিরত থাকা দরকার। কওমে লুত মানে লুত আলাইহিস সালামের কওমের যেটা কর্ম, যে তারা যেটা করত, হ্যাঁ, সমকামিতা যাকে বলে, তো সমকামিতা যারা করে তাদেরও কি এই হুকুম হবে? এটাই হুকুম তাদের উপর প্রযোজ্য হবে? অর্থাৎ কারো যদি সমকামিতা এটা বাস্তবায়ন হয়, ধরেন এরকম প্রমাণ হয়ে যায়, তাহলে কি তাদেরও এই উপরে এই হাদ নাফিজ হবে না কি বিষয়টি? তো আসলে অনেকে বলেছেন যে এটা জেনার ব্যভিচারের মতো। কার মতো? ব্যভিচারের মতো। কারণ ব্যভিচারে যেরকম হয়, ব্যভিচার করে ওই রকম এখানেও মানে বিষয়টি আসে। তো এটা জেনার মতোই, কিংবা জেনার থেকে এটাকে জঘন্য খারাপ কাজ বলতে পারেন, বুঝতে পারলেন? কারণ এটা যখন সমাজে ছড়িয়ে যায়, যে সমাজে ছড়ায় সে সমাজটা বেকার হয়ে যায়। আর এটা মানে যার মধ্যে যে অভ্যাস চলে আসে সেটাকে দূর করা খুব মুশকিল হয়ে যায়, আর এটাকে ধরাও খুব মুশকিল হয়। হ্যাঁ, বুঝতে পারলেন? তো এটা ব্যভিচার মানে একজন পুরুষ মহিলার সাথে এরকম করবে, ব্যভিচার করবে, তার চেয়ে জঘন্য কাজ সমকামিতা, তার চেয়ে জঘন্য কাজ সমকামিতা। কিন্তু তার উপরে হাদ হবে, কিন্তু কিভাবে হাদ হবে? সে জেনার মতো, ব্যভিচারের মতো। তারপর আরেকটি বিষয় আপনাদের কাছে ছুটে গেছে, যে আপনারা সাইয়্যিবা অর্থাৎ বিবাহিত পুরুষ অথবা বিবাহিত মহিলা যদি এই কাজ করে, আর বিবাহিত বলতে মানে আপনাদেরকে বুঝিয়েছি যে বিবাহ সঠিক পদ্ধতিতে বিবাহ করে একবার হলেও সঙ্গম করে থাকবে। কি করে থাকবে? ব্যভিচার মানে ব্যভিচার বলছে জেমা করে থাকবে, তাহলে এটা সেই বলা হয়, মানে বিবাহিত অর্থ করেন বাংলাতে। কারণ বাংলাতে হুবাহু অর্থ এরকম ভাবে করা যায় না, যে অর্থটা আরবিতে আসে, কিন্তু বুঝে রাখতে হবে বিষয়। এর বিপক্ষে যেটা আসে, যদি অবিবাহিত মহিলা অথবা পুরুষ ব্যভিচার করে, তার শাস্তি কি হবে এটাও তো জানতে হবে। তো এর শাস্তি হচ্ছে যে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, দৌড়া মারতে হবে, আর 1 বছর তাকে শহর থেকে বিতাড়িত করতে হবে, বুঝলেন? এই দুটো মানে হবে, এই দুটো করতে হবে যদি অবিবাহিত হয়। কি হয়? অবিবাহিত হয়। এর হিকমতের ব্যাপারে অনেকেই বলেছেন যে এরকম ভাবে, যে এটার হিকমত হলো যে যারা বিবাহিত হয়ে এই কাজটি করে তারা আসলে তাদের জন্য, যেমন একজন যদি স্বামী জানতে পারে নিজের স্ত্রীর ব্যাপারে যে আমার স্ত্রী এই কাজ করেছে অন্য পুরুষের সাথে, সে বেশি আঘাত পাবে কি পাবে না? তার জন্য বেশি কষ্টকর। হ্যাঁ, এই জন্য মানে শাস্তিটা কঠিন বিবাহিতদের। অনুরূপ ভাবে স্বামী যদি কারো কোনো মহিলার সাথে করে, তো যে স্ত্রী থাকবে তার কতটা আঘাত লাগবে, এরকম মানে হিকমা এগুলো ওলামায়ে কেরাম ইজতিহাদ করে বলেছেন, আরো অনেক কিছু বলেছেন। সর্বোপরি আমাদেরকে ঈমান রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে, তো অবশ্যই এতে হিকমা আছে, সেটা হিকমত থেকে খালি নয়, বুঝতে পারলেন? তাহলে অবিবাহিত পুরুষ অথবা মহিলা যে যদি এই ব্যভিচার করে প্রমাণিত হয়, সেই একই শর্ত, যেন 4টি সাক্ষ্য, হ্যাঁ, অথবা দ্বিতীয় যেটা বিষয় বলা হলো, দ্বিতীয় পদ্ধতি যেটা বলা হলো, আর 100 বেত্রাঘাত আর 1 বছর তাকরিবা এলাকা তাকে ছাড়তে বাধ্য করতে হবে, বুঝতে পারলেন? তাহলে এটা বিষয়। তো এইখানে বিষয়টা কি? সমকামিতার বিষয়টা বলছিলাম। কি বিষয়? সমকামিতা। তো সমকামিতা যদি করে ঠিক এইভাবে কি তার উপর হাত কায়েম হবে না কি? এর বিষয়টা কি? তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম দ্বিমত করেছেন। এক প্রকার ওলামায়ে কেরাম বলেন যে না, যেমন ভাবে ব্যভিচারের শাস্তি হয়, হাদ আছে, সেইভাবেই সেই হাদ তার উপরে নাফিজ হবে, সেইভাবে তার উপরে হাদ নাফিজ হবে, বুঝতে পারলেন? আর তারা বলেন যে এটা, হ্যাঁ, তারা কিয়াস করে অনুমান করে বলেন যে ওটাও ব্যভিচার এটাও ব্যভিচার, এই ক্ষেত্রে বলেন, কিন্তু এটা কিয়াস সঠিক নয়, কারণ সেটা বিষয় আলাদা।
তো সঠিক যেটা বিষয় হচ্ছে এই ব্যাপারে যে হাদ তো কায়েম হবে, কিন্তু সেই রকম ভাবে তাকে হত্যা মানে হাদ কায়েম হবে না, মানে পার্থক্য করা হবে না যে সাইয়্যিব বিবাহিত হলে এটা হবে আর অবিবাহিত হলে এটা হবে, বরং যে এই কাজ করবে তাকে কি করা হবে? হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। হ্যাঁ, মানে ফাইল মাফুল উভয়কে, যে কর্তা থাকবে যে এই সমকামিতা করবে তাকেও, এবং যার যার উপরে সমকামিতা করা হবে তাকেও, উভয়কে, উভয়ের জন্য একই শাস্তি, উভয়ের জন্য একই শাস্তি। বুঝতে পারলেন? তো এই ব্যাপারে অনেক কথা আছে। এবার হত্যাটা করবেন কিভাবে? তলোয়ার দিয়ে হত্যা করা হবে না কি দিয়ে হত্যা করা হবে? অনেকে বলেছেন, মানে এটার এখানে প্রশ্ন আপনার জাগতে পারে, প্রশ্ন আসতেই পারে যে এত কঠিন শাস্তি কেন, এত কঠিন শাস্তি কেন? এই সমকামিতা বর্তমান সময়ে তো এটাকে আরো কঠিন মনে করবে, মানে সমকামিতা ব্যাপকভাবে সমাজে বেড়েছে, মানে মানুষ এটাকে কিছুই মনে করে না। তো বলে যে এই কাজের জন্য এত কঠিন শাস্তি, তার মানে ইসলাম মানে কঠোর, মানে এইগুলো থেকে বলতে তারা চায়, কিন্তু আসলে যে এতে হিকমা রয়েছে সেটা তারা উপলব্ধি করতে পারে না। কেন কঠিন? কারণ এটা এমন একটা অন্যায় যে সমাজে চলে আসে, সে সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে, সে সমাজ পুরো বরবাদ হয়ে যায়। আর কেমন করে বরবাদ হয়? যে দেখবেন যে সমকামিতার অভ্যস্ত হয়ে যায়, যে সমকামিতার অভ্যস্ত হয়ে যায়, তাকে আপনি সেই পথ থেকে সহজে সরিয়ে নিয়ে আসতে পারবেন না, সহজে সরিয়ে নিয়ে আসতে পারবেন না। বুঝতে পারলেন? তাহলে আর এক প্রকার যে একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষত্ব দিয়েছেন, পুরুষত্ব যে গুণ, সেটা হচ্ছে তার যে পুরুষত্ব আছে সেটা ব্যবহার হবে সেটা কি নারীর উপরে, কিন্তু সে কোথায়? সেটা অন্য এতে, যেটা আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে মানুষকে যে শক্তি দিয়েছেন সেটার বিরোধী। বুঝলেন? এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, যে যাকে তোমরা লূত আলাইহিস সালামের কওমের আমল করতে দেখবে, সমকামিতা করতে দেখবে, তাকে তোমরা হত্যা করো, ফাইলকে এবং মাফউলকে, অর্থাৎ যে করবে, যে সমকামিতার সাথে করবে, যে সমকামিতা করবে, যার উপরে করা হবে, দুজনকে হত্যা করো। বুঝলেন? এতে কারো ইখতিলাফ নেই, কারো দ্বিমত নেই, সমস্ত সাহাবায়ে কেরাম এর উপরে ইজমা রয়েছে। কিন্তু হত্যাটা করা কিভাবে হবে? কেউ বলেছেন যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, কেউ এটাও যেমন সাহাবীর আমল থেকে প্রমাণিত, কারণ এটা খুব জঘন্য আমল। আর কেউ বলেছেন যে না, রজম করা হবে, যেমন রজম করা হয় ব্যভিচারে। আবার কেউ বলেছেন যে উঁচু জায়গা নিয়ে গিয়ে সেখানে থেকে ফেলে দিতে হবে। কি করতে হবে? ফেলে দিতে হবে, এইভাবে। কিন্তু এগুলো কথা থেকে একটাই যেটা বিষয় বোঝা যাচ্ছে যে এক কথা তাকে হত্যা করতে হবে, তার জীবিত থাকার আর কোনো হক নেই, প্রমাণিত হয়ে গেলে তাকে হত্যা করতে হবে। কারণ এটা খুব মারাত্মক রোগ, যে রোগ পুরো সমাজকে ধ্বংস করে দেয়, আর এটা বিলুপ্ত করা খুব 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 কঠিন কাজ। কারণ একটা পুরুষকে যখন আপনি একটা মহিলার সাথে দেখবেন, আপনি বলতে পারবেন কি পারবেন না? বুঝতে পারবেন যে এখানে অবশ্য অন্যায় কাজ হয়েছে, কিন্তু পুরুষ যদি করে, কিভাবে আপনি বুঝবেন? স্বাভাবিক থাকে পুরুষ একসাথে, এবার যদি তারা এই কাজে অভ্যস্ত হয় তো মানুষ তো বুঝতে পারবে না। তো এই এই রোগকে কেউ মানুষ সহজে দূর করতে পারবে? এই জন্য এর জন্য কঠিন শাস্তি। আর এক হিসাবে সেই ব্যভিচার যেটা পুরুষ মহিলা হয়, তার চেয়ে জঘন্য অপরাধ এটাকে বলা হয়েছে। বুঝলেন? তার চেয়ে জঘন্য অপরাধ এটাকে বলা হয়েছে। আজকের যেটা শেষ কথা বলে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে যে এই যে হাতগুলো বলা হলো, যেগুলো অনেক মানুষ হয়তো শিক্ষার অভাবে বলে যে না, শরীয়তে এসেছে তো যে চুরি করবে, চুরি প্রমাণিত হয়ে গেলে তার হাত কাটতে হবে, ব্যভিচার করলে ব্যভিচার প্রমাণিত হয়ে গেলে তাকে হত্যা করতে হবে, রজম করতে হবে। আর আবেগের সাথে কোন সমাজে এটা করার চেষ্টা করে, কিন্তু এটা কি অধিকার আছে কারো? এটা অধিকার একমাত্র হাকিমের। কার? যেখানে ইসলামিক রাষ্ট্র আছে তারা এটা নাফিজ করবে, এটা সাধারণ মানুষ নয়। ঠিক আছে, আমাদেরকে ঈমান আনতে হবে যে এর বিধান আছে, যে যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ ইসলামিক না হবে, ইসলামিক আমাদের নেতা না হবে, ইসলামিক রাষ্ট্র না হবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে এগুলো নাফিজ করতে পারি না। গণতান্ত্রিক দেশে যেগুলোতে আপনারা আছেন, সকলকে নিয়ে চলে, সেখানে আপনি চাইবেন যে আমরা নিজেরাই নিজের সমাজে এটা নাফিজ করি,
তো এটা চলবে? এটা তো আরো বড় ফিতনা ফাসাদ হবে। আর ইসলাম কোন সময় ফিতনা ফাসাদ চায় না। অবশ্যই ইসলাম চাই যে ইসলামিক রাষ্ট্র যদি ওইরকম হয়তো কায়েম হোক, কিন্তু কায়েম হওয়ার পরে এগুলো নাফিজ করা সম্ভব। তাই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ হাদিসের আরো যে বাকি দুই প্রকারের লোক আছে যাদেরকে হত্যা করা জায়েজ মুসলিমদের মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন। আর যদি কিছু স্পষ্ট থাকে তো অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সঠিকভাবে বুঝার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলোতে যেসব ওয়াঈদ করেছেন কিংবা শাস্তির হাদের কথা বলেছেন, সেগুলো থেকে যেন আমরা ভয় করে সেই পাপ অন্যায় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।